নুপুরের শব্দে আমি আসছে এবং আমাকে একবারই নাম ডাকলো। আমার নামটা যখন একবার ডাকলো তখন আমি বললাম হ্যাঁ আমি ভিতরে আছি আয়। ও এই কথাটা বলার পরে আর কোনো শব্দ না। ইতিহাস, ঐতিহ্য আর রহস্য ঘেরা ২৫০০-এর বালিয়াপাড়ার এই জমিদার বাড়ি। অভিশপ্ত কোনো ইতিহাস কি কখনো মুছে যায়? এই ধুলোমাখা মেঝের ওপর দিয়ে অদৃশ্য যে পায়ের শব্দ এগিয়ে আসছে, তার পরিচয় আজও এই জনপদের শ্রেষ্ঠ রহস্য। মুকুন্দলাল রায়ের এই সাম্রাজ্যে একসময় রূপার থালায় খাবার আসত, জলসা ঘরে নুপুরের তালে মেতে উঠত রাত। আজ সে আভিজাত্য নেই, শুধু রয়ে গেছে কিছু হাহাকার। লোকে বলে যারা এই বাড়ি ছেড়ে ওপারে চলে গিয়েছিলেন তাদের কেউ কেউ নাকি আজও রাতে নিজের শয়নকক্ষে ফিরে আসেন। এই ধ্বংসাবশেষের প্রতিটি ইটের পেছনে চাপা পড়ে আছে এক একটা গোপন ট্র্যাজেডি। কোনো এক অভিশপ্ত রাতে কি থেমে গিয়েছিল এই নুপুরের আওয়াজ, নাকি কোনো প্রিয়জনকে হারানোর শোকে আজও কেউ এই শূন্য বারান্দায় পায়চারি করে? রহস্যের কোনো শেষ নেই। আপনি হয়তো একে শুধু অবহেলায় পড়ে থাকা এক দালান ভাববেন, কিন্তু মাঝরাতে এই প্রাঙ্গণে দাঁড়ালে আপনি অনুভব করবেন কেউ একজন আপনার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে, কিন্তু ফিরে তাকালে কাউকেই দেখতে পাবেন না। বালিয়াপাড়া জমিদার বাড়ি, যেখানে ইতিহাস আজও কথা বলে আর রহস্যেরা ডানা মেলে। তখনকার নবাবরা আসলে যে রুমগুলোতে থাকতো আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন দর্শক, এই সেই রুম। এখন কিন্তু বর্তমান উপরে আমরা যদি একটু দেখাই ছাদটা, তাহলে কিন্তু দেখতেই পাচ্ছেন যে জীর্ণশীর্ণ অবস্থা, যে কোনো মুহূর্তে এটি ধসে পড়তে পারে। সরকার যদি রক্ষণাবেক্ষণের দায়িত্বটা না নেয় তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে এটি হয়তো দুর্ঘটনায় একটি রূপান্তর হতে পারে। তবে এই দালান যদি হারিয়ে যায়, শুধুমাত্র একটি বিল্ডিং হারিয়ে যাবে তা নয়, তার সাথে সাথে কিন্তু আমাদের ইতিহাস এবং ঐতিহ্য বিলুপ্তির পথে যাবে। সুতরাং সরকার যদি চায় এটিকে রক্ষণাবেক্ষণের মাধ্যমে একটি পর্যটক স্থানে রূপান্তর করতে পারে, যার ফলশ্রুতিতে বেঁচে থাকবে আমাদের ইতিহাস এবং আমাদের ঐতিহ্য। আমি শাওন আহমেদ সাদ, হয়তো অন্য কোনো দিন অন্য কোনো স্থানে অন্য কোনো বাড়িতে আবার আপনাদেরকে নিয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।